আসসালামু আলাইকুম। কবিটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং কবিটেক বাংলার সাথে আছো। শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের যে বিষয়গুলো এখন আপাতত জানা উচিত যে তুমি সিলেবাসটা কিভাবে করবা, তোমার পরীক্ষা কত তারিখ, কোন মাসে হবে, সবকিছু কিন্তু জানা জরুরি। কারণ ভালো একটা রেজাল্ট করতে হলে প্ল্যান মতো আগাতে হবে। যদি তুমি প্ল্যান নিয়ে না আগাও, হযবরলভাবে তুমি পড়াশোনা করো, তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট করা খুবই মুশকিল। শিক্ষার্থী, প্ল্যান মতো কিভাবে পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করবো, আর পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেটা নিয়েও আলোচনা করব। তো ইতিমধ্যেই পরীক্ষা কবে হবে সেটা নিয়ে একটা নিউজ তোমাদেরকে দিয়েছি, তোমরা দেখেছো। বা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের যে শিক্ষা মন্ত্রী যে তিনি দায়িত্ব পালন করতেছেন, তিনি কিন্তু অলরেডি বলেই দিয়েছেন যে রোজার ঈদের পরে হচ্ছে এসএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে রোজা ঈদের পরে। সেই ক্ষেত্রে আমাদের হাতে, আমরা নর্মালি জানতাম আমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো সেটা হচ্ছে কিছুদিন পিছিয়ে গেল, 2 মাস প্রায় পিছিয়ে গেল। সেই ক্ষেত্রে তোমার এখন কি করা উচিত? তোমার কিন্তু এখন এই 2 মাস সময়টা কাজে লাগানো উচিত। আমি তোমাদেরকে ইতিমধ্যেও বলেছিলাম যে তোমরা তোমাদের যাদের সময় বেড়েছে, তোমাদের কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, সেটা একটু কমেন্টে জানাতে বলেছিলাম। হ্যাঁ, মানে পরীক্ষা পিছালে কি হলো? পরীক্ষা পিছালে অনেকেই মনে করছে না আমার জন্য খারাপ হয়েছে, অনেকে মনে করছে না আমার জন্য অনেক ভালো হয়েছে। তো ভালো হয়েছে কাদের জন্য? যারা সিলেবাসটা এতদিন শেষ করো নাই, পড়াশোনা করো নাই, তাদের জন্য। আর যারা এতদিন কষ্ট করে ফেব্রুয়ারির একটা টার্গেট নিয়ে পড়াশোনা করেছিল, সিলেবাস কমপ্লিট করে আসছিল, তোমাদের কিন্তু একটু হলেও খারাপ লেগেছে আমার মনে হয়। তারপরে এটা খারাপ লাগার কোনো বিষয় নাই। এটা হচ্ছে তোমরা প্লাস পয়েন্ট ধরে নিবা। আবার প্রথম থেকে আরেকবার রিভাইজ করার সময় পাচ্ছ, যেখানে তোমার 100% এ প্লাস ওঠানোর একটা পসিবিলিটি থাকবে। শিক্ষার্থী, তুমি এখন পড়তে গেলে, এসএসসি 2025 জন্য পড়তে গেলে কিন্তু প্রথমে তোমার সিলেবাসটা রাখতে হবে হাতে, তাই না? যেটা কবিটেক বাংলা তোমাকে সুন্দর করে গুছিয়ে ইতিমধ্যেই দিয়েছে। এরপরও এখানে আমি দেখানোর চেষ্টা করেছি প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস, কোন কোন অধ্যায় আছে, কোন টপিকগুলো তোমার পরীক্ষা আছে, সব কিন্তু এখানে বিস্তারিত আমি এখানে আলোচনা করেছি, দেখিয়ে দিয়েছি। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, সেই ক্ষেত্রে এই সিলেবাসটা তোমার যদি হাতে থাকে, তাহলে তুমি একটা বই নিয়ে তুমি কি বুঝতে পারবা অবশ্যই যে কোন বইয়ের কোন অধ্যায়টা তোমার পড়তে হবে। এমন অনেকে আছো যে তুমি এখনো বই ধরো নাই, বুঝতেছো না কোন অধ্যায় পড়বো, যে তুমি জানো এখানে সব অধ্যায়গুলো তোমার এসএসসি 2025 হবে না, তাহলে কি বাদ দিবা, কি পড়বে, এটাই তুমি বুঝতে পারতেছো না। সিলেবাস তোমাকে কেউ দিতে পারতেছে না। এই সব ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্যই আমি তোমাদেরকে সিলেবাসটা এভাবে সুন্দর করে দিয়েছি। শিক্ষার্থীবৃন্দ, এই সিলেবাসের কোন বইগুলো তুমি আগে আগে পড়ে শেষ করবে বা সবসময় রিভাইজে রাখবে, সেটা আমি তোমাকে বলছি। যেমন বাংলা কিন্তু তোমাকে অবশ্যই পড়ার ভেতরেই থাকতে হবে। আমি তোমাদেরকে বলেছি বাংলা, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষা, আত্মকর্মসংস্থান, কৃষি শিক্ষা, এই কয়টা সাবজেক্ট তোমরা সব সময় গল্পের মতো করে পড়বা। দরকার হয় মোবাইলে তোমরা পিডিএফ ফাইলটা রেখে দিবা, যখন তুমি সবাই মোবাইল চালাচ্ছে, তুমি এই একটা গদ্য একটা পদ্য পড়ে শেষ করলা। ভাই, জীবনে বেশি মানে ভালো একটা কিছু করতে হলে তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। হ্যাঁ, তুমি যখন এসএসসি তে একটা ভালো রেজাল্ট করতে পারবা, এ প্লাস উঠাইতে পারবা, তখন কিন্তু এই যে সারা 5-6 মাস বা 4 মাস তুমি মোবাইলে অন্যান্য কাজে সময় ব্যয় করলা না, এটা কিন্তু তখন তোমার এই ফলটা তুমি পাবা, তখন কিন্তু তুমি একটু হলেও আনন্দিত হবা এবং এই এ প্লাসটা কিন্তু তোমার সারা জীবন কাজে দিবে। আর যে 5-6 মাস তুমি ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন কাজে ব্যস্ত সময় নষ্ট করেছো, এই জিনিসটা কিন্তু যখন তুমি যেটা ইউজ করবা, সময় নষ্ট করবা, তখনই কিন্তু শেষ হয়ে যাবে। এটা জীবনে কখনো ফিরে আসবে না। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি, বর্তমান পরিস্থিতিতে, বর্তমান যুগে আমরা মোবাইলে সময় বেশি ব্যয় করতেছি। মোবাইলের সময় এখন আমরা একটু ব্যয় কম করব, যারা আমরা এসএসসি পরীক্ষার্থী আছি, বিশেষ করে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তোমরা যারা আছো, তোমাদেরকে বলছি তোমরা বাংলা, ইসলাম শিক্ষা, বাংলাদেশ বিশ্ব পরিচয়, আত্মকর্মসংস্থান, কৃষি শিক্ষা, এই কটা সাবজেক্ট মোবাইলে পিডিএফ ফাইল রেখে দাও। আমি পিডিএফ ফাইল তোমাদেরকে দিয়ে দিয়েছি, এর বিগত কিছু আগে ভিডিও রেখে নিবা, দেখবা যে পিডিএফ ফাইল বইগুলো পাচ্ছ। যদি তোমরা না খুঁজে পাও কোথাও, আমি পিডিএফ লিঙ্কও দিয়ে দিয়েছি আমার ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে, ওটা তুমি মোবাইলে রেখে দিয়ে পড়বা। এবার আসো কোন কোন সাবজেক্টগুলো তোমাকে বুঝতে হবে। যেমন ইংলিশের কিছু গ্রামার টপিক তোমাকে বুঝতে হবে, গণিত বুঝতে হবে, গণিতের সূত্র প্রয়োগগুলো শিখতে হবে, রসায়ন বুঝতে হবে, পদার্থবিজ্ঞান বুঝতে হবে, এই কয়টা সাবজেক্ট। আর একটা সাবজেক্ট আছে যাদের অপশনাল সাবজেক্ট আছে, উচ্চতর গণিত, এখানেও কিন্তু তোমাকে বুঝতে হবে। এখন আসো, এই সাবজেক্টগুলো তুমি বুঝতে পারতেছো না, তোমার টিচার নাই, তোমার স্কুলে ক্লাস হচ্ছে না, বা তুমি সময় পাচ্ছ না, সেই ক্ষেত্রে কি করবা? এভাবে যে কি পরীক্ষা দিবা? এভাবে পরীক্ষা দিয়ে প্লাস হয় না, অসম্ভব। সেই ক্ষেত্রে এই পড়াগুলো তোমাকে শিখতে হবে, বেসিক।
ক্লাসগুলো তোমাকে করতে হবে। কবিটেক বাংলা তোমাদের জন্য বেসিক ক্লাসের একটা ব্যবস্থা করছি। ইতিমধ্যে তোমরা অনেকেই বেসিক ক্লাসগুলো নিয়েছো বা নিচ্ছ। আমি রেগুলার ভিডিও দেওয়ার মানে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি। সাজেশন নিয়েছো, সাজেশন প্লাস বেসিক ক্লাস তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ একটা নাম্বার পাচ্ছ। এটা ভাই আমার জন্য বলতেছি না, আপনাদের জন্য বলতেছি। হ্যাঁ, তোমরা ভালো একটা রেজাল্ট যদি করতে চাও, 100% এ প্লাস উঠাইতে চাও, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ এই 4টা সাবজেক্টে কিন্তু ভালো না করলে এ প্লাস হওয়া অসম্ভব। তো এই সাবজেক্টে ভালো করতে হলে বেসিক ক্লাসগুলো করতে হবে, সাথে সাজেশনগুলো তোমাকে একসাথে মিক্সড করে ফলো করে পড়তে হবে, 100% এ প্লাস পেয়ে যাবা। আর তোমাদের এটা হচ্ছে বাংলা ব্যাকরণ বই। তোমরা যারা বইটা এখনো পাও নাই, পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে মোবাইলে রেখে দিবা। রেখে দিলে দেখা যাচ্ছে যখন খুশি তখন কিন্তু তোমরা পড়ে নিতে পারবা। ওকে, তাহলে আমরা পদার্থবিজ্ঞান ইতিমধ্যে আমার চ্যানেলে পদার্থবিজ্ঞানের বেসিক বই থেকে কি পড়তে হবে সব ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিবা। রসায়ন বই থেকে কিভাবে পড়বা, তারপরে ক্লাসগুলো তুমি কিভাবে দেখবা, সবকিছু দেওয়া আছে। শিক্ষার্থী, তোমাদের মূল কথা হচ্ছে পড়াশোনা করতে হবে। যেহেতু পরীক্ষা বেশি দিন সময় নাই, চোখ বুঝলেই কিন্তু সামনে কিছুদিন পরে রোজা শুরু হবে। তারপরে রোজার দেখতে দেখতে রোজা 1 মাস চলে যাবে, এরপরে কিন্তু পরীক্ষা চলে আসবে। সেই ক্ষেত্রে এই সময়গুলো তুমি নষ্ট করো না, সময়গুলো পড়াশোনার কাজে ব্যয় করো। ইনশাল্লাহ তুমি 100% ভালো একটা রেজাল্ট করতে পারো, মানসম্মত। আর এসএসসি রেজাল্টটা ভালো হলে পরবর্তীতে সবকিছু দৌড় খুলে যায়। তুমি ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারবা, ডিপ্লোমা ভালো একটা কলেজে অ্যাডমিশন নিতে পারবা, দেশের বাইরে যেতে পারবা। সেই ক্ষেত্রে ভাই ভালো কিছু পেতে হলে তোমাকে একটু সময় ব্যয় করতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটেক বাংলা সাথে থাকবে। যদি ভুলভ্রান্তি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।